খালিদ বিন ওয়ালিদকে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট জেনারেল কেন বলা হতো? আর খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি ও প্ল্যানিং এমন কি স্পেশাল ছিল যার জন্য আজও অক্সফোর্ড ও হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে পড়ানো হয়? এই সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। লেটস ফাইন্ড আউট। সেই সময় মুসলিম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তিনি খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দিলেন, বললেন পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেন। আর অবাক করার মতো বিষয় হলো, মাত্র 18,000 মুসলিম সোলজার নিয়ে তিনি 40,000-এরও বেশি পার্সিয়ান আর্মিকে হারিয়ে দেন। আর এই যুদ্ধের পর মুসলমানরা প্রথমবার আরবের বাইরে নিজেদেরকে গ্লোবাল পাওয়ার হিসেবে তুলে ধরে, কারণ তখন মুসলমানরা পার্সিয়ান এম্পায়ারের খুব গুরুত্বপূর্ণ প্রভিন্স কুয়েতকে জয় করে নিয়েছিল। এদিকে ইরানের বাদশাহ যখন শুনলেন যে তার আর্মি এত সহজে হেরে গেছে, তখন তিনি সঙ্গে সঙ্গে আরও নতুন 40,000 সৈন্যের একটি নতুন আর্মি পাঠিয়ে দিলেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদও প্রস্তুত ছিলেন। কুয়েত জয়ের পরই তিনি নিজের স্পাইদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন যাতে শত্রুর খবর আগেই পেয়ে যান। ফলে খুব দ্রুত খবর এলো যে 40,000 পার্সিয়ান আর্মি মুসলমানদের দিকে এগিয়ে আসছে। আর এই খবর পাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তার পুরো আর্মিকে কুয়েত থেকে বের করে উবুল্লার দিকে নিয়ে যান। অবশেষে দুই আর্মি মুখোমুখি এসে দাঁড়ালো। একদিকে ছিল মুসলমানদের প্রায় 18,000 সোলজার, আর অন্যদিকে ছিল পার্সিয়ান এম্পায়ারের 40,000 সৈন্যের বিশাল আর্মি। যুদ্ধ শুরু হওয়ার আগেই পার্সিয়ান জেনারেল সামনে এসে খালিদ ইবনে ওয়ালিদকে চ্যালেঞ্জ করলো, কিন্তু ঠিক তখনই মুসলিম বাহিনীর এক সাধারণ সোলজার এগিয়ে গিয়ে সেই জেনারেলকে হত্যা করে দিল। ফলে ব্যাটেল শুরু হবার আগেই পার্সিয়ান আর্মি তাদের প্রধান জেনারেলকে হারিয়ে ফেলল। এরপর দুই আর্মি একে অপরের উপর জোরালো অ্যাটাক চালিয়ে দিল। শুরু হলো ফুল ফ্লেজ ওয়ার। বাট পার্সিয়ান সোলজার অনেক বেশি থাকায় অনেক মুসলমান সোলজার শহীদ হতে লাগলো। আর তখনই খালিদ ইবনে ওয়ালিদ প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এটা দেখেই মনে হচ্ছিল মুসলমানরা বুঝি সত্যি ব্যাটেল ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু পার্সিয়ান আর্মি জানতো না আসল খেলা তো এখনো শুরু হয়নি। এটাই ছিল খালিদ বিন ওয়ালিদের আসল প্ল্যান। মুসলমানদের পিছিয়ে যেতে দেখে পার্সিয়ান আর্মি খুব দ্রুত খুশি হয়ে গেল। তাদের মনে হলো এতক্ষণে তারা ব্যাটেল জিতে গেছে, ফলে তারা দ্রুত মুসলমানদের পেছন নিতে শুরু করলো। কিন্তু তারা বুঝতেই পারেনি যে খালিদ ইবনে ওয়ালিদ ঠিক এটাই চাইছিলেন। পার্সিয়ান আর্মি মুসলমানদের পেছনে এত দ্রুত এগিয়ে আসছিল যে তাদের বাহিনীর বিভিন্ন অংশ একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করলো। আর যদি ভালো করে দেখা যায়, মুসলমানরা সোজা লাইনে পিছিয়ে যাচ্ছিল না, বরং তারা ধীরে ধীরে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিল। এদিকে তাদের বাহিনীর মাঝখানে বড় বড় গ্যাপ তৈরি হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তটারই জন্য খালিদ ইবনে ওয়ালিদ অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই তিনি তার ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে সেই গ্যাপগুলোর ভিতর দিয়ে সামনে এগিয়ে গেলেন। এরপর খুব দ্রুত পার্সিয়ান আর্মির সেন্টারকে ঘিরে ফেললেন। ফলে পার্সিয়ান আর্মির মাঝের অংশ ভেঙে পড়তে শুরু করলো। আর যখন সেন্টার দুর্বল হয়ে গেল, তখন মুসলমানরা একে একে বাকি অংশগুলোর উপর আক্রমণ চালালো। কিছুক্ষণের মধ্যেই পুরো পার্সিয়ান আর্মি ছত্রভঙ্গ হয়ে গেল। অন্যদিকের পার্সিয়ান আর্মির পেছনের সোলজাররা ভাবলো তারা ব্যাটেল হেরে গেছে, তখন তারা পালানোর চেষ্টা করলো। কিন্তু অ্যাজ উই নো যে পার্সিয়ানদের আর্মার ছিল খুব হেভি, ফলে তারা বেশি দূর যেতে পারল না। অন্যদিকে মুসলিম ঘোড়সাওয়ার ছিল অনেক দ্রুত, তাই খুব দ্রুত তারা পালিয়ে যাওয়া সোলজারদের কাছে পৌঁছে গেল। এরপর তাদেরও পরাজিত করা হলো। আর এইভাবেই খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ান এম্পায়ারের একটা বড় আর্মিকে খুব সহজেই ধ্বংস করে দিয়েছিলেন। ওকে, আজ আমরা দেখলাম মাত্র 18,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ কিভাবে 40,000 সৈন্যকে পরাজিত করেছিলেন। কিন্তু এরপর এই 18,000 সৈন্য নিয়েই কিভাবে তিনি 80,000-এরও কাছাকাছি বিশাল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন, আর জয় করা এলাকাগুলোতে কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় বিচার, কেন বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিল, এই সব জানবো পরের ভিডিওতে। কারণ খালিদ বিন ওয়ালিদের আসল বিজয়ের গল্প এখনও শেষ হয়নি। সাবস্ক্রাইব।